স্বরাষ্ট্র উপদেষ্টার যেই সিদ্ধান্ত জানিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। তবে আমরা দেখতে পেয়েছি যখনই শিক্ষার্থীরা মাঠে নামে তখনই তড়িঘড়ি করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তৎকালীন সময় শেখ হাসিনা সবাই আন্দোলন মেনে নেয়, কিন্তু আমরা সেই বাস্তবায়ন দেখি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসেবে দেখতেছি। পাশাপাশি আমরা বলতে চাই এই যে গত কয়েক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে গত কয়েক ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজকে যেভাবে শিক্ষার জীবন বিপর্যয় ঘটিয়েছে, একইভাবে যেন এখন তাদের শিক্ষা জীবন যেন বিপর্যয় না ঘটে সেই জায়গায় যেন মূলা ঝুলিয়ে না রাখা হয়। আমরা একটা কথা স্পষ্ট করতে চাই, যারা সেদিন এই সংঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী রাকিব সহ যাদের উপর হামলা করেছে, পুলিশের বার দিয়ে যাদেরকে মেরে রক্তাক্ত করেছে, একজনের মাথায় 13টা সেলাই লাগছে, একজনের পা ভেঙে গেছে, তারা যেই এইসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে 2 দিনের বেশি লাগবে না। সুতরাং এখানে সময় ক্ষেপণ না করে দ্রুত যেন আমরা বাস্তবে দেখতে চাই। ইডেন কলেজে যারা ব্যথা পেয়েছিল তাদের কাছ থেকে একজন লোক এবং ঢাকা কলেজে যে ছেলেগুলো ব্যথা পেয়েছে তাদের জন্য একজন ছেলে পাঠিয়েছিলাম আমরা, তোমার কথা বলে আসো তারা কি বলে। ওই পর্যন্তই। এখন সামষ্টিক প্রেক্ষাপট আসলে কি বলেছে ওনারা এগুলো আমরা জানবো। জানার পরে সন্ধ্যা 6টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে 7 কলেজ প্রতিনিধিদের মাধ্যমে আমরা আপনাদেরকে আসলে পূর্ণ প্রতিক্রিয়া আসলে কি হয়েছে না হয়েছে আমরা সব জানাবো। না, এইটার দাবি তো সেই আগে থেকেই মানা বলেই তো কমিটি হয়েছে, কমিশন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কালপ্রিটদের বিচারের যে ব্যাপারটি সেটি নিয়েই মূলত মূল কনসার্ন এবং সেটি নিয়ে আমাদের প্রেস ব্রিফিং হবে সন্ধ্যা 6টার দিকে, যার আলটিমেটলি আমরা কী করতে চাচ্ছি। জি।